আজকে যে অবজেক্টিভগুলো করছি মাধ্যমিকে 100% গ্যারেন্টেড একটা দুটো অঙ্ক থাকবে, আর তোমার যে টেস্ট পরীক্ষা এবং সেকেন্ড ইউনিট পরীক্ষায় অবশ্যই থাকবে গ্যারেন্টেড কোশ্চেন। তো 1 নম্বর কোশ্চেনটা, এবিসি ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি। কোশ্চেন পরে আগে ছবিটা বানাবো। এবিসি ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি। কোণ এবিসি 90 ডিগ্রি মানে বি কোণটা সমকৌণিক বিন্দু হয়ে গেল। কোণ এবিসি 90 ডিগ্রি মানে বি কোণটা সমকৌণিক বিন্দু, বি বিন্দুটা। বিডি লম্ব এসি, লম্ব বিডি লম্ব, এই যে বিডি লম্ব এসি, এই কোণটা 90 ডিগ্রি। আমার সঙ্গে সঙ্গে ছবি আঁকা হয়ে যাবে। বিডি লম্ব এসি, আর কি দেওয়া আছে, বিডি সমান 8 সেন্টিমিটার, এই দৈর্ঘ্যটা 8 সেন্টিমিটার। যা যা তথ্য দেওয়া আছে ওকে এঁকে নেব। এডি সমান 5, এডি সমান 5 সেমি, এডি 5 সেন্টিমিটার। এডি মানে এতটা দৈর্ঘ্য, এইটুকুনটা 5 সেন্টিমিটার। সিডি এর দৈর্ঘ্য কত, সিডি এই দৈর্ঘ্যটা জানতে চাইছে। সিডি এর দৈর্ঘ্যটা কত দেখো, এখানে এখানে সমকৌণিক মধ্যময়সিক সমকৌণিক বিন্দু বি থেকে, সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব টানা আছে, এই কথাটা কোশ্চেনে বলা আছে। অতএব ত্রিভুজ এ বিডি সদৃশ্য ত্রিভুজ বিসিডি। সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ্য। পড়েছি তো আমরা, বেশ। তাহলে দুটি সদৃশ্য কোণ ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। দুটি সদৃশ্য কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। এদিকে তাকাও, আমার এখানে দেওয়া আছে এই বিডি বাহুটা দেওয়া আছে, বোঝানোর জন্য বলছি আমি। এখানে এই বিডি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে বিডি বাহুর বিপরীত দিকে এই কোণটা আছে, এই কোণ, এই কোণের বিপরীত বাহু বিডি। বিডি মানে এখানে বিডি লিখলাম, এই কোণের বিপরীত বাহু বিডি। এই যে এই কোণটা আছে, এই ত্রিভুজের কোন কোণটার সঙ্গে সমান, এই কোণটার সঙ্গে সমান হবে। এই কোণটার সঙ্গে এই কোণটা অবশিষ্ট কোণ না, হ্যাঁ মনে পড়ছে? তাহলে এই কোণটার বিপরীত বাহু কোণটা সিডি, সিডি বা ডিসি করি, সিডি না করে ডিসি করি, ডিসি। এইবার এই যে এবার 5 সেমি বাহুটা দেওয়া আছে, মানে এবার এই কোণটার কথা হবে, এবিডি। এই কোণটার বিপরীত বাহু কোণটা এডি, এডি। এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান হবে, সি কোণটা, তার বিপরীত বাহু কোণটা বিডি। আমার ত্রিভুজ তো এবিডি আর বিসিডি। এবার এই বিসিডি এই ত্রিভুজের জন্য এই কোণটার বিপরীত বাহু বিডি হবে। তাহলে সদৃশ্য কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, মান বসাবো। বিডি মানে 8 সেমি বসালাম, বিসি মানে কত জানি না, ওটাই বের করতে হবে। আর এডি মানে কত, এডি 5 সেমি, আর বিডি কত 8 সেমি। এখানে উপর নিচে সেমি সেমি কেটে দিলাম। তাহলে বজ্রগুণ করলে কি হবে, 5 ইন্টু ডিসি, 5 ইন্টু ডিসি সমান 8 8 64, 64 সেন্টিমিটার। দেখাতে হবে না, 5 ইন্টু ডিসি কোনাগুনি গুণ করো, ডিসি ইন্টু 5 মানে 5 ডিসি, আর এটা 8 8 64, 64 সেমি, সেমি সেমি কেটে দিয়ে দিকে। তাহলে ডিসির মাপ কত, ডিসির মাপ হচ্ছে 64/5 সেন্টিমিটার। 64/5 এর উপর নিচে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করে 4 দিয়ে গুণ 8, 6 দিয়ে গুণ 12, আর নিচে 5 দিয়ে গুণ 10। তাহলে 10 দিয়ে ভাগ করা মানে কি দাঁড়াবে, 12.8। এটাই आंसर। ডিসি এর দৈর্ঘ্য কত চেয়েছে না, না সিডি এর দৈর্ঘ্য, সিডি আর ডিসি একই,
সিডি আর ডিসি, অর্থাৎ সিডি সমান কত 12.8 হবে। সিডি বলতে যা বোঝাচ্ছে ডিসি বলতে তাই বোঝায়। পরবর্তী অঙ্কটা কত ভাবি, 2 নম্বর। কোশ্চেনটা পড়ো, প্রত্যেকে কোশ্চেনটা পড়ার পরে ছবিটা আঁকাবে। একটি এবিসি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমকোণ। এবিসি সমকোণী ত্রিভুজ, কোণ বি সমকোণ। এ বি সি সমকোণী ত্রিভুজ, কোণ বি সমকোণ। বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি, তার মানে এখানকার কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। বিডি লম্ব এসি, এডি সমান 4 সেমি, এডি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, সিডি 16 সেন্টিমিটার, এই বাহুটা 16 সেন্টিমিটার, সিডি 16 সেন্টিমিটার। কি জানতে চাইছি, বিডি আর এবি এর দৈর্ঘ্য, বিডি আর এবি। বিডি মানে এটা, এখানে এখানে সমকৌণিক বিন্দু বি থেকে সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব, অতএব আমরা বলবো ত্রিভুজ এ বিডি সদৃশ্য ত্রিভুজ বিসিডি। কোনো অসুবিধা নেই, একই ঘটনা। ওখানে বিডি দেওয়া ছিল, ডিসি বের করেছি, এবার এখানে ওই একই জিনিস দেওয়া আছে, শুধু বিডি বের করতে হবে, উল্টো, তাহলে একই হবে। অতএব প্রথমে এই কোণটা কথা ভাবো, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে বিডি, এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান অবশিষ্ট কোণ হিসাবে, এটার সঙ্গে এটা সমান, তাহলে এই বিপরীত বাহু ডিসি সমান। এবার এই কোণটা কথা ভাবি, এই কোণটার বিপরীত বাহু কোণটা এডি, এই কোণটার সঙ্গে সি কোণটা সমান, তার বিপরীত বাহু বিডি হলো। মান বসাই, বিডির মানটা দরকার, ডিসির মান কত আছে ভাই, 16 সেন্টিমিটার, ডিসি 16 সেন্টিমিটার, এখানে এডির মাপ 4 সেন্টিমিটার, আর বিডির মাপ জানি না, বর্গমূল করে দিই। বর্গমূল করলে কি হবে, বিডি স্কয়ার ইকুয়াল টু 4 16 64, মানে 8 সেমি হোল স্কয়ার লিখলে আপত্তি প্রকাশ করব। কোণাকুণি গুণ করে 4 16 64 আর সেমি স্কয়ার মানে 8 সেমি হোল স্কয়ার করি, তাতে কি লাভ হলো, বিডি সমান 8 সেমি পেয়ে গেলাম। একটা উত্তর হয়ে গেছে, একটি উত্তর হয়ে গেল। এবার একটা এবি মান চেয়েছে, আবার এখানে কি হবে, ত্রিভুজ এবিডি সদৃশ্য ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিডি ত্রিভুজটা কি, এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এবার দেখো 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু কোনটা, 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু এবি ছোট ত্রিভুজের জন্য, আর বড় ত্রিভুজের ক্ষেত্রে এসি সমান। ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমার এই যে কোণটা আছে, এই কোণটার বিপরীত বাহু কোনটা, এ বি ডি, এই কোণের বিপরীত এডি বাই এই কোণটার সঙ্গে এই সি কোণটা সমান না, তার বিপরীত বাহু কোনটা, এই সি কোণের বিপরীত বাহু, সি কোণের বিপরীত বাহু এবি হবে। আমি তো বড় ত্রিভুজ এবিসি ত্রিভুজ, তো তাহলে এবি বাহু। এবার মান বসাবো, দেখো এখানে এবি বাই এসি মানে আসলে কত, 4 সেমি প্লাস 16 সেমি 20 সেমি হবে না। এসির মাপটা কত হবে, 4 সেমি আর 16 সেমি যোগ করব, একবারে 20 সেমি লিখবো, একবারে 20 সেমি লিখে দিলাম। এসি মানে এখানে 20 সেমি। এডি কত, এডি হচ্ছে 4 সেমি বাই এবি, কোণাকুণি গুণ করে দিই, তাহলে এবি স্কয়ার ইকুয়াল কত, 80 বর্গ সেমি। 80 বর্গ সেমিকে লিখতে পারি 16 বর্গ সেমি ইন্টু 5, 5 16 80,
তার মানে এবির মানটা দাঁড়ালো কত? 16 বর্গমূল 4, 4 সেমি, আর 5 বর্গমূল √5, তার মানে 4√5 সেমি। এটা অ্যান্সার হবে। এই বাহুর দৈর্ঘ্য কত? 4√5 সেমি। আটের দাগের 1 নম্বর কি আছে দেখো তো। একটা ছবি আঁকা আছে এরকম। এটা হচ্ছে ABC, ABC। পাশের চিত্রে কোণ ACB সমান BAD। এখানে AD লম্ব টানা হয়েছে, AD লম্ব, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, এরকম ছবিটা আছে। এখানে AD লম্ব BC আছে, ঠিক আছে। আর কি? কোণ ACB সমান কোণ BAD। ACB কোণটা এই কোণটা, ACB সমান কোণ BAD এই কোণটা। ACB কোণের সঙ্গে এই কোণটা সমান, এটা কোশ্চেনে বলা আছে। এখানে AC সমান 15 সেন্টিমিটার, এই বাহুটা কত? 15 সেন্টিমিটার। আর কি আছে? AB সমান 20 সেন্টিমিটার, AB সমান 20 সেন্টিমিটার। BC সমান 25 সেন্টিমিটার, BC মানে এতটা গোটাটা, BC হচ্ছে 25 সেন্টিমিটার। BC বলে AD এর দৈর্ঘ্য কত? AD এই মাপটা জানতে চাইছে। AD এর দৈর্ঘ্য কত? এখানে দেখো, এখানে 20 স্কয়ার প্লাস 25 স্কয়ার, এটা মানে কত? 20 স্কয়ার মানে 400, 25 স্কয়ার 225, তার মানে 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার ইকুয়াল টু 625। তার মানে 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার ইকুয়াল টু 25 স্কয়ার। এটা হওয়া মানে কি? এই সম্পর্কটা কি বলে দিচ্ছে? অতএব ত্রিভুজ ABC হলো সমকোণী, ত্রিভুজ ABC হলো সমকোণী, সমকোণী যার কোণ BAC সমান 90 ডিগ্রি। এই ব্যাপারটা বুঝো। এখানে এই যে সমকৌণিক বিন্দু, এই কথাটা কোশ্চেনে বলেনি। এখানে সমকৌণিক বিন্দু বলেনি, তাহলে সমকোণী ত্রিভুজকে করেই নিলাম। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সম্পর্কটা সিদ্ধ হয়, সমকোণী ত্রিভুজ সিদ্ধ হয়। এটুকু আমি খাতায় তোলো। পাশের চিত্রে কি আছে? AD লম্ব BC বলা আছে, আর বাহুগুলোর মাপ দেওয়া আছে। AC 15 সেমি, AB 20 সেমি, BC 25 সেমি। আমার এ বিন্দুর যে সমকৌণিক বিন্দু, এটাকে সিদ্ধান্ত নিতে হবে। সেই জন্য দেখো কি করলাম, 20 স্কয়ার প্লাস 25 স্কয়ার সমান 20 স্কয়ার মানে 400, 15 স্কয়ার মানে 225, এটা করলে 625, 625 বর্গমূল 25। তার মানে এই যে সম্পর্কটা হলো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গ, মানে সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ABC হলো সমকোণী যার কোণ BAC। এই বড় বাহুর বিপরীত দিকের কোণটা সমকোণ হবে, বড় বাহুর বিপরীত দিকের কোণটা কি? সমকোণ। অতএব আমি এখানে কি বলবো? ত্রিভুজ ABD সদৃশ্য ত্রিভুজ ABC, ABD সদৃশ্য ত্রিভুজ ABC। এবার দেখো, ছোট ত্রিভুজের 90 ডিগ্রি কোণ কোনটা? এই যে ABD, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, কোশ্চেনে বলা আছে। AD লম্ব BC, তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কত? 20 সেমি। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু 20 সেমি। আর বড় ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কত? 25 সেমি। প্রতিভুজটা 25 তো সমান। আমার এই বাহুটা দরকার, এই কোণটার বিপরীত বাহু কত? এই কোণটার বিপরীত বাহু AD, AD, AD এর মাপই দরকার। AD এই কোণটার সঙ্গে এই কোণটা সমান না? না, এই কোণটার সঙ্গে এই কোণটা তো কমন,
এই কোণটা কমন, হ্যাঁ এই কোণটা কমন আছে, এই কোণটার বিপরীত এই কোণটার বিপরীত হবে এডি ছোট ত্রিভুজের ক্ষেত্রে, আর বড় ত্রিভুজের ক্ষেত্রে এসি হবে। বড় ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এসি। এসি মানে এখানে 15 সেমি লিখলাম, কারণ এই বি কোণটা কমন, বি কোণটা কমন অবশিষ্ট কোণ, এই অবশিষ্ট কোণ এটা, আর এটা কি হবে? বি কোণটা কমন কোণ, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে বি কোণটা, আর এখানে ছোট ত্রিভুজের ক্ষেত্রে বি কোণটা কমন, তাহলে বড় কোণের বিপরীত হবে এসি, সেই মানটা বসালাম। এখানকার সেমি সেমি কেটে দাও, 5 দিয়ে কাটি 4, 5 দিয়ে কাটলে 5, এই 5 এর সঙ্গে 15 কাটলাম, 3 5 15, তার মানে 3 4 12 সেমি সমান এডি। এডি এর মাপটা 12 সেন্টিমিটার। বোঝা গেছে? পরের কোশ্চেনটা 8 এর দাগের 2 নম্বর কোশ্চেনটা পড়ো। 8 এর দাগের 2 নম্বর কোশ্চেনটি পড়বো। আবার একটা ছবি আঁকা আছে এরকম করে, এবিসি ত্রিভুজ, পাশের চিত্রে কোণ এবিসি 90 ডিগ্রি, এই বি কোণটা 90 ডিগ্রি বলা আছে। এবারে বি কোণটা কতটা? 90 ডিগ্রি বলা আছে। আর কি বলা আছে? বিডি লম্ব এসি, এটা বিডি, বিডি লম্ব এসি মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। আচ্ছা, এরপরে কি বলা আছে? এবি সমান 30 সেন্টিমিটার, এই এবি বাহুটার মাপ 30 সেন্টিমিটার, বিডি সমান 24 সেন্টিমিটার। বিডি কোথায়? এই যে বিডি, বিডি হচ্ছে 24 সেন্টিমিটার, এডি 18 সেন্টিমিটার, এডি এটা হচ্ছে 18 সেন্টিমিটার, এডি 18 সেন্টিমিটার, এডি মানে এই কোণটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? বিসি এই নিচের এই বাহুটা দরকার। এখানে বা প্রশ্নানুসারে ত্রিভুজ এবিডি সদৃশ্য ত্রিভুজ বিসিডি লিখতে পারবো কিনা? বিসিডি বা করতে হবে, এবিসি করলে অসুবিধা হবে না, বিসিডি করতে হবে। বিসিডি দেখো তো করা যাবে কিনা। বিসিডি করব, ঠিক আছে। ত্রিভুজ এবিডি সদৃশ্য ত্রিভুজ বিসিডি। এবার দেখা, এদিকে তাকাবে, এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এই যে 90 ডিগ্রি কোণটা আছে, এর বিপরীত বাহু কত? ছোট ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু এবি, আবার এবিডি, আবার বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণটা এটা, এর বিপরীত বাহু বিসি সমান ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণটা আছে, এই কোণটার বিপরীত বাহু কত? এডি। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান না অবশিষ্ট কোণ হিসাবে, তাহলে এই কোণটার বিপরীত বাহু কত? বিডি। বিডি, চলো মান বসাই। এবি মানে কত? 30 সেমি, এবি 30 সেমি, বিসি কত? বিসি জানি না, এডি কত? 18 সেমি, বিডি কত? 24 সেমি, বিডি 24 সেন্টিমিটার। এখানে সেমি সেমি কেটে দাও, 18 24, 3 6 দিয়ে কাটি, 3 6 18, আর 6 দিয়ে কাটলে 4 6 24, সমান যদি উপরে উপরে কাটে 3 10 30, অজুন করে 40 সেমি, 40 সেমি সমান বিসি। বিসি বাহুর দৈর্ঘ্য কত হলো? 40 সেমি। বোঝা গেছে? 3 নম্বর কোশ্চেনটা দিকে রাখো। 3 নম্বর 8 এর দাগে 3 নম্বর। পাশের চিত্রে একটা ছবি দেওয়া থাকবে এরকম পরীক্ষার খাতায়, পরীক্ষার কোশ্চেন এবং ছবি দেওয়া আছে। এ বি সি ত্রিভুজের এখানে কোণ এবিসি 90 ডিগ্রি, বি বিন্দুতে কোণটা 90 ডিগ্রি বলা আছে, বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, বিডি লম্ব এসি,
আচ্ছা বিডি সমান 8 সেন্টিমিটার, এই বিডির দৈর্ঘ্য 8 সেমি। আর কি বলা আছে, এডি 4 সেমি, এডি 4 সেন্টিমিটার। সিজি এর দৈর্ঘ্য কত? এটা করানো হয়েছে মনে হচ্ছে, এটা সিজি এর দৈর্ঘ্য কত? এই অঙ্কটা করানো হয়েছে না, 1 নম্বরে করানো হয়েছিল। ওখানে এডি 5 সেমি দেওয়া ছিল, এখানে শুধু এডিটা 5 সেমি দেওয়া ছিল। প্রথম অঙ্কটা হয়ে গেছে। এবার 4 নম্বর অঙ্কটা পরীক্ষায় অনেকবার এসছে, মাধ্যমিকে অনেকবার এসছে অঙ্কটা। এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি। আমার সঙ্গে ছুটে মানে হলো এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এডি। এখান থেকে নাম দাও, এ বি সি ডি সমান্তরিকে ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি। বিসি আর এডি সমান্তরাল, কি ছবিটা আঁকবে? আমরা এ বি সি ডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি, এডি 4 সেন্টিমিটার, এডি বাহুটার মান 4 সেন্টিমিটার। আর এসি বিডি কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, এসি কর্ণ বানাও, বিডি কর্ণ বানাও, এদের ছেদ বিন্দু ও। এসি বিডি কর্ণদ্বয়ের ছেদ বিন্দু ও, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু এমনভাবে অভিযোগ ছেদ করেছে যে এও বাই ওসি, এও বাই ওসি সমান কি ওবি বাই এও বাই ওসি, ডিও বাই ওবি, ডিও এটা ডিও বাই ওবি। এই সম্পর্ক দেওয়া আছে, ইকুয়াল টু কত? হাফ দেওয়া আছে। বিসি এর দৈর্ঘ্য কত? বিসি এর দৈর্ঘ্য কত? এদিকে দেখো, প্রদত্ত আছে AO বাই OC সমান OB বাই OB ইকুয়াল টু হাফ। এটা দেওয়া আছে। এখানে দেখো তো, এদিকে দেখা, এই যে কোণটা আছে, এই কোণটাকে আমি 1 নম্বর দিলাম, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে কিনা? এই 1 নম্বর কোণের সঙ্গে এই কোণটা সমান হবে কিনা? কারণ এডি সমান্তরাল বিসি আছে, নজরের দিকে এডি সমান্তরাল বিসি, দুটি সমান্তরাল চর এরকম ভাবে করি। এখানে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, তাহলে এসি কে ভেদক ধরে পাই, এসি কে ভেদক ধরে পাই, এসি থেকে ভেদক ধরি, তাহলে কি হবে? কোণ ওএডি সমান কি হবে? কোণ ওসিবি, একান্তর কোণ, একান্তর কোণ, দুটি সমান্তরাল সরলরেখাকে কোন সরলরেখা ছেদ করলে একান্তর কোণ সমান জেড আকৃতির কোণ সমান হয়, বা ক্যাপিটাল জেড বা উল্টানো জেড আকৃতির কোণ। আবার দেখো, আবার এই কি করছি, আবার বিডি কে ভেদক ধরে পাই, বিডি কে ভেদক ধরে পাই। যদি বিডি থেকে ভেদক ধরি, নজরের দিকে বিডি কে ভেদক ধরবো, তাহলে এই যে কোণটা আছে, এই কোণটার সঙ্গে এই কোণটা কি একান্ত কোণ হবে কিনা? জেড আকৃতির কোণ, এটা উল্টানো জেড আছে, ওটা জেড। ভেদক ধরে পাই কোণ ওসি ও ওডিএ সমান কোণ ওবিসি, একান্তর কোণ, একান্তর কোণ। আর এই কোণটা কি? এই দুটো কোণ কি সমান না? বিপ্রতীক কোণ, তো বিপ্রতীক কোণ সমান হয়। আবার কোণ এওডি সমান কত? কোণ বিওসি। তাই যদি হয় তাহলে আমি কি বলবো? আমি বলবো, এটা মনে রাখো,
অতএব ত্রিভুজ এ ও বি সদৃশ্য ত্রিভুজ বি ও সি। ত্রিভুজ এ ও ডি সদৃশ্য ত্রিভুজ বি ও সি। কে মানলো? প্রথম ত্রিভুজের তিনটি কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের তিনটি কোণ সমান দেখালাম। তাহলে সদৃশ্য কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। সদৃশ্য কোণ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। এদিকে দেখ, এই যে কোণটা আছে, এই কোণটা, এই যে এই কোণটার বিপরীত বাহু কি? তাহলে এই কোণটার বিপরীত বাহু কি? বলো এডি। এই কোণটার বিপরীত এডি। এই কোণটার সঙ্গে নিচের এই কোণটা সমান, তার বিপরীত বাহু কি? বলো বিসি সমান। এবার এই যে এক নম্বর যে কোণটা আছে, ছোট ত্রিভুজের এক নম্বর কোণটা, এর বিপরীত বাহু কি? ওডি। আর বড় ত্রিভুজের নিচের ত্রিভুজের ক্ষেত্রে এক নম্বর কোণ এটা, এর বিপরীত বাহু ওবি সমান। ছোট ত্রিভুজের ক্ষেত্রে আর না করলেও হবে, আমার আর না করলেও হবে। এখানে দেখো, এবার এদিকে তাকাবি, এডির মাপ কত দেওয়া আছে? 4 সেমি দেওয়া আছে। এডি 4 সেমি দেওয়া আছে। বিসি কত দেওয়া আছে? বিসি বের করতে হবে। ওডি, ওডি বাই ওবি, এই যে এখানে ওডি বাই ওবি, ওডি বাই ওবি কত? হাফ। এখানে হাফ লিখতে পারবো। ওডি বাই ওবি কত দেওয়া আছে? নজর এখানে, ওডি বাই ওবি হাফ। তাহলে কোণাকুণি গুণ করলে কি? বিসি সমান কত? 8 সেমি। এটা উত্তর। বিসি সমান 8 সেন্টিমিটার। পরীক্ষা অনেকবার এসছে, পরীক্ষায় অনেকবার পরীক্ষায় এসছে। বোঝা গেছে ব্যাপারটা? আমার এখানে এডি সমান্তরাল বিসি বলা আছে। তাহলে দুটি সমান্তরাল সরলরেখা, কোন সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণগুলি সমান হয়। একান্তর কোণ চিহ্ন কি করে? ক্যাপিটাল জেড বা উল্টানো জেড আকৃতি। এখানে যেটা হলো, এটা এখানে যেটা হচ্ছে এরকম হয়েছে, এরকম একান্তর কোণ। আর এখানে যেটা হয়েছে ক্যাপিটাল জেড আকৃতি, এটা ক্যাপিটাল জেড আকৃতি। আর তারপরে এটা বিপরীত কোণ। তার প্রথম ত্রিভুজের তিনটি কোণের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের তিনটি কোণ সমান। ত্রিভুজ দুটি সদৃশ্য। সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। অনুরূপ বাহু কী করে করলাম? প্রথম থেকে বিপরীত কোণের বিপরীত বাহু অনুপাত দিলাম, বিপরীত কোণের বিপরীত বাহু অনুপাত দিলাম। আর এখানে কি করলাম? এই যে এক নম্বর কোণের বিপরীত বাহু ওডি, আর এক নম্বর করছে এই এক নম্বর কোণ সমান বিপরীত বাহু ওবি। আর এই ওডি বাই ওবি এটা হাফ দেওয়া আছে কোশ্চেনে, মাল্টিপল করলে হয়ে যাবে। খাতা চলবো। 7 দাগের পান, এবিসি ত্রিভুজের এবি 9 সেমি, বিসি 6 সেমি, সিএ 7.5 সেমি। একটা ত্রিভুজ আছে এখানে, এবিসি, এ বি সি, এবি 9 সেমি, এবি 9 সেমি, বিসি 6 সেমি, বিসি 6 সেমি, এসি 7.5 সেমি। যা যা মাপ দেওয়া আছে লিখে নিলাম। ডিইএফ এর ডিইএফ ত্রিভুজে বিসি বাহুর অনুরূপ ইএফ বাহু, বিসি বাহুর অনুরূপ ইএফ বাহু, বিসি বাহুর, এই বিসি বাহুর অনুরূপ ইএফ বাহু। এদিকে দেখা, ডিইএফ ত্রিভুজের এই বিসি বাহুর অনুরূপ ইএফ বাহু আছে বলা, অনুরূপ ইএফ বাহু। ইএফ 8 সেন্টিমিটার, ইএফটা কত? 8 সেন্টিমিটার। ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ এবিসি সদৃশ্য। এই দুটো ত্রিভুজ সদৃশ্য বলা আছে। কি বলছে? ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা কত? ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা প্রদত্ত আছে, প্রদত্ত আছে। ত্রিভুজ ডিইএফ সদৃশ্য ত্রিভুজ এবিসি, এই কথাটা দেওয়া আছে। দুটি সদৃশ্য কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়। দুটি সদৃশ্য কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। দেখো, এই যে বিসি বাই ওটা, প্রথমে ডিইএফ ত্রিভুজটা আগে আছে, ওর বাহুটাকে আগে লিখি ইএফ। ইএফ এর তলায় কত লিখবো? বিসি লিখবো। ইএফ এর তলায় বেশি নেব। একটা আরেকটা কাজ করলে ভালো হয়, কি ভালো? ঠিক আছে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা অনুরূপ বাহু বলেছে, লিখলাম সমান। তাহলে এবি বাহুর সঙ্গে কি হবে? এই বাহুটা অনুরূপ বাহু হবে। এখানে এই ডিই, ডিই বাই এবি
আর এটা কত ডিএফ বাই এসি, ডিএফ বাই এসি। এবার তাকাবি এটা ইএফ বাই বিসি ইকুয়াল টু ডিই বাই এবি ইকুয়াল টু ডিএফ বাই এসি ইকুয়াল টু উপরে উপরে যোগ করব ইএফ প্লাস ডিই প্লাস ডিএফ, নিচে কত বিসি প্লাস এবি প্লাস এসি। এবার মান কত, ইএফ এর মান কত 8 সেমি, বিসির মাপ কত 6 সেমি, বিসির মাপ 6 সেন্টিমিটার সমান ডিই বাই এবি ডিএফ বাই এসি সমান, এদিকে তাকাও, এই যে এই তিনটা বাহু যোগ করলে কত হবে, বিসি বাহু মানে 6 সেমি, এবি বাহু মানে 9 সেমি, আর এসি মানে 7.5 সেমি। সবগুলোকে যোগ করলাম আর এখানে সেমি লিখলাম। আর উপরের এই যোগফলটা কি ইএফ প্লাস ডিই প্লাস ডিএফ মানে কি ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা, ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা হবে কি না? এখন তো বুঝতে অসুবিধা হলো, কারণ এখানে সেমি সেমি কেটে দিচ্ছি, 2 দিয়ে কাটি 3, 2 দিয়ে কাটলাম 4, তাহলে 4/3 ইকুয়াল টু ত্রিভুজ ডিইএফ পরিসীমা, ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা বাই, এটি নিচে যোগ করলে কত হবে 9 6 15, 15 সাথে 22, 22.5, 22.5 এত সেন্টিমিটার। এটাকে 3 দিয়ে কাটি, সমান চিহ্ন দিয়ে কাটবে, 3 7 21, 21, তাহলে ভাগ থাকবে 1, দশমিকের পরে ঘরটা নেবো, দশমিক খাইয়ে 3 5 15, বরাবর গুণ করে দাও, 4 5 20, 4 7 18 7 30, 30.07 সমান ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। তাহলে কত দাঁড়ালো, ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা, ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা 30 সেন্টিমিটার, ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা 30 সেন্টিমিটার। মাথা ঢুকেছে? হ্যাঁ, এটা কিন্তু মাধ্যমিকে গ্যারান্টেড কোশ্চেন, যা পড়ানো হলো কমন পাওয়া যাবে, টেস্টে পাওয়া যাবে, যে মাস্টারমশাই কোশ্চেন করবে এখান থেকে কোশ্চেন করতে বাধ্য।